এই বাবা, এই যুবক ভাই, কোন ব্যক্তি যদি একজন আলেমের সাথে দোস্তি করে, আলেমকে ভালোবাসে, আলেমকে অনুসরণ করে, ওই ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। ওই ব্যক্তি নামাজ না পড়ে থাকতে পারবে না। ওই ব্যক্তি চুরি করতে পারবে না। ওই ব্যক্তি গুনাহের কাজের কাছে যাইতে পারবে না। মসজিদে যখন আজান দিবে, ওই ব্যক্তি হুজুরের সাথে, আলেমের সাথে মসজিদে গিয়া আল্লাহর কদমে সিজদা দিয়া জান্নাতি মানুষ হয়ে যাবে। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন ভালো মানুষ আলেম ওলামা। তাহলে হাদিস এবং কোরআনের আয়াতের সমন্বয় হচ্ছে আলেমদের সাথে থাকতে হবে। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আলেমরা তো কয় নবীর অনুসরণ করতে, তাহলে আলেমের সাথে চলবো কেন, আলেমের অনুসরণ করব কেন? এই বিষয়টিও হাদিসে পাকে আল্লাহর নবী বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামাগুন হচ্ছেন নবীর ওয়ারিস। কোন ব্যক্তি যদি একজন আলেমের অনুসরণ করে, আল্লাহর নবীর অনুসরণ হয়ে যাবে। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? কোন মানুষ যদি আলেমের অনুসরণ করে, নবীর অনুসরণ হয়ে যাবে। মুসলমান বাবা, আফসোস করে বলতে হয়, বর্তমান জামানার মানুষ আলেমদেরকে দেখতে পারে না, হুজুরদের কাছে আসতে চায় না, আলেমদের অনুসরণ করে না। যারা যুবক তারা অনুসরণ করে এক ধরনের মানুষের, যারা বৃদ্ধ তারা এক ধরনের মানুষের অনুসরণ করে, যারা মহিলা তারা আর এক ধরনের মানুষের অনুসরণ করে। এই যে মুসলমান, একটু ভালো করে শুনেন, আজকে আমার যুবকেরা আলেমদের অনুসরণ করবে, আমার বৃদ্ধ বাবারা পীর সাহেবের অনুসরণ করবে না, না। আমার যুবক ভাইরা আজকে আলেমের কাছে আসতে চায় না, নবীর সুন্নত অনুযায়ী মাথায় চুল রাখে না, খেলোয়াড় নেইমারের অনুসরণ করে কোকড়া কোকড়া চুল রাখে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অনেকে সাকিব খানের অনুসরণ করে এমন টাইট প্যান্ট পরে বসতে পারে না, দাঁড়ায় কাম সারে। বন্ধুরা জোরে বলো ঠিক কিনা? আরো জোরে শুনতে চাই, ঠিক কিনা? যুবক রাস্তায় বের হয়েছে, প্রস্রাবে দিছে চাপ, এমন চাপই দিয়েছে, বাসায় গিয়া যে কাম সারবে সেই সময়টুকু তার নাই। তখন সে কি করে বলবো? এ যুবক ভাই শুনবা, রাস্তার উল্টো দিক দাঁড়ায়া চেনটা উপরের থেকে নিচের দিকে টান মাইরাই দমকলটা সারে, দাঁড়ায়। আচ্ছা, দাঁড়ায়া প্রস্রাব করলে কি সওয়াব হয়? আল্লাহ রাসূল কি বলছেন? দাঁড়ায়া প্রস্রাব করা নিষেধ। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এটা শিখছে কোত্থেকে? নায়কের কাছ থেকে। জোরে কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা বলতে পারেন, হুজুর শুধু আঙ্গুর কথাই কন, আমরা আপনার কথা শুনতে আসছি, মহিলাকে কথাও কিছু কয়ে যান, হেগো জ্বালায় কিন্তু রাস্তায় চলা যায় না। বন্ধুরা জোরে কও ঠিক কিনা? আয় হা, আজকের জামানার মহিলারা খাদিজার অনুসরণ করে না, আম্মাজান আয়েশার অনুসরণ করবে, ফাতেমার অনুসরণ করে জান্নাতি হবে। এই কাজ মহিলারা আজকে করে না। আমার দেশের মহিলারাও আজকে হিন্দুস্তানের নায়িকাদের অনুসরণ করে। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে আমাদেরকে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আসমানি জমিনের মালিক আল্লাহ পাক আমাদেরকে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কাকে ভয় করি? অনেকে কথা কয় না, আমরা কাকে ভয় করি রে? যারা মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে না। চিৎকার দেয়া ঠিক কিনা?
মুসলমান কাকে ভয় করবে? আল্লাহ পাক এই ছোট্ট আয়াতে দুইটি ওয়াজ আমাদের জন্য করেছেন। আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। 2 নম্বর ওয়াজ আল্লাহ করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। 2 নম্বর ওয়াজ আল্লাহ করতেছেন তোমরা সাদিকিন, সত্যবাদী ভালো মানুষের সাথে দুনিয়ায় চলো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই বন্ধুরা আমার ভালো করে বুঝবেন, আমি হাদিস দ্বারা প্রমাণ করেছি এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ আলেম ওলামা। আর আল্লাহ পাক কোরআনের ভাষায় বলছেন দুনিয়ার মধ্যে ভালো মানুষের সাথে থাকতে হবে, সত্যবাদী যারা ভালো মানুষ তাদের সাথে দুনিয়ায় থাকো। তাহলে হাদিস এবং কোরআনের আয়াতের সমন্বয় হচ্ছে আমাদেরকে ভালো মানুষের সাথে থাকতে হবে। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন ভালো মানুষের সাথে থাকতে। কে বলছেন? সবাই বলেন, জোরে বলেন। এই যে শুনেন, আমার সাথে ওয়াজ শুনলে কিছু বলতে হবে। এই যে যুবক, এই যে তুই কই তাকাস? তুই আমার দিক তাকা থাকবি। আমার চেহারা কি খারাপ রে? আমার এই দিক তাকাবি, ওদিকে কি হবে? আমি যতক্ষণ সময় কথা বলবো আমি আপনাদের অনেক মোহাব্বত করি, ভালোবাসি। এই যে কথাগুলো বলছি ভালোবাসার দিক থেকে আপনাদেরকে বোঝানোর জন্যই বলছি। নিজের ক্রেডিট, আমাকে ভালো বক্তা বলবেন, আমাকে অনেক টাকা হাদিয়া দিবেন, এই জন্য না। আমার দিলের দরদগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আজকে মানুষ তো বোঝে না। বাইরে ওয়াজ করছে রে ভাই, সিররে আলছে একবার। যেই ওয়াজ করছে রে ঢাকা থেকে হুজুর আইছিল, ভাই কি ওয়াজ করছে? বাক্কারে শেষ করে আইছে। কি শুনে আসলি? ভাই মনে নাই। এই ওয়াজ শুনে কোনো লাভ আছে? এই বন্ধুরা, লাভ আছে? আপনি যতটুকু ওয়াজ শুনবেন মুখস্থ করে যাবেন এবং যদি সম্ভব হয় আমল করবেন। জোরে কোন ঠিক কিনা? এটাই হলো ওয়াজের উদ্দেশ্য। আজকে ওয়াজের উদ্দেশ্য উল্টে গেছে। যারা আয়োজক তারা চায় ভাইরাল বক্তা, যারা শ্রোতা তারা চায় সুর। এই জন্যই মাহফিলের বয়ানের মধ্যে থাকে না নূর। বন্ধুরা, খারাপ লাগে? আমার কথা খারাপ লাগতেছে? ছোট্ট একটি হাদিস এবং কোরআনের আয়াতকে সামনে নিয়ে কিছু সময় কথা বলবো। আপনাদের ধৈর্যের বাঁধ ভাঙার আগেই শেষ হয়ে যাবে। আবারও বলছি, আল্লাহ রসুলের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে ভালো মানুষ আলেমরা। আর আল্লাহ পাক কোরআনে বলছেন ভালো মানুষের সাথে থাকবেন। তাহলে এর অর্থ কি? আমাদেরকে আলেমদের সাথে থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কাদের সাথে থাকবো? সবাই বলেন, সবাই বলেন। অনেকে বলতে চায় না, কারণ আলেমদের ভালোবাসে না। আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে তারাই সবচাইতে ভালো মানুষ যারা এই দুনিয়াতে কোরআন শিখেছেন এবং অন্য মানুষকে কোরআন শিক্ষা দিচ্ছেন। মুসলমান বাবারা একটু আমার দিকে তাকান। আমি আপনাদের কাছে জানতে চাই, এই দুনিয়াতে কোরআন শিখেছেন, কোরআন শিক্ষা দিচ্ছেন কারা? আলেমরা। জোরে বলেন কারা? সবার মুখ থেকে শুনতে চাই কারা? তাহলে হাদিসের অর্থ হবে কি? হাদিসের অর্থ হবে এই দুনিয়াতে আলেমরাই সবচাইতে ভালো মানুষ, আলেমরাই সবচাইতে উত্তম মানুষ, আলেম ওলামাই এই বিশ্বের সবচাইতে বেহতার মানুষ। বুঝে থাকলে চিৎকার দিয়া কোন কথাগুলো ঠিক কিনা? এই হাদিসটা একদিকে রাখেন, আমাদের অবস্থাটা একদিকে রাখেন। হাদিসের সাথে আমাদের সাথে কোনো মিল নাই, ঠিক কিনা? আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, আলেমদের মানুষ দেখতেই পারে না। আমাদের কথা আলোচনায় আসলে কয় কাঠমোল্লা, আমরা বলে কাঠমোল্লা। আল্লাহ কি আমাকে কাঠ দিয়ে বানিয়েছে? কয় কাঠমোল্লা। আমাদের যদি জিজ্ঞাসা করা হয় হুজুর কেমন আছেন, যদি বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক মানুষই আছেন হিংসায় বলে থাকেন
ভালো তো থাকবেনি, পরের বাড়িতে খান। বন্ধুরা জোরে বলতে হবে, বলে কি বলে না? আবারও যদি আমাদেরকে প্রশ্ন করা হয় হুজুর কেমন আছেন, আমরা যদি বলি বহুত খারাপ অবস্থায় আছি রে ভাই, পাইলেই শুধু মৌলবাদ, জঙ্গিবাদ, এই বাদ সেই বাদ বলে বলে জেলখানায় ঢুকাই দিছি, খুব খারাপ অবস্থায় আছি, তখনও কিছু মানুষ হিংসায় বলে থাকেন ভালো, বেশি খাইলে কি ভালো থাকা যায়? আজকে মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি, এগুলো থাকলে কয় জঙ্গি, জঙ্গিবাদী, মৌলবাদী, উগ্রবাদী। চিৎকার দিয়া বলেন, বলে কি বলে না? এই মুসলমান, আমি আপনার কাছে জানতে চাই, আপনি আলেম না, আপনি সাধারণ একজন মানুষ, কিন্তু রাসূলের মহব্বতে মাথায় টুপি দিছেন, মুখে দাড়ি রেখেছেন, গায়ে পাঞ্জাবি পরিধান করেছেন, এই জন্য কি আপনি জঙ্গিবাদী হয়েছেন? আপনি মৌলবাদী হয়ে গেছেন? আপনি উগ্রবাদী হয়ে গেছেন? স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি দেখে জঙ্গি বলে, আলেম ওলামা জঙ্গি নয়, দাড়ি টুপিওয়ালারা জঙ্গি নয়, যারা বলে তারাই জঙ্গি। চিৎকার দিয়া ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, ভাই মনিটরের সাউন্ড একটু বাড়াও। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক কিনা? অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। মাদ্রাসাতে খুঁজলে কি ভাই জঙ্গি পাওয়া যায়? কথা বলেন, সবাই বলেন। মাদ্রাসাতে খুঁজলে কি ভাই জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক কিনা? আলেমদেরকে দিচ্ছে যারা মিথ্যে অপবাদ, ওরাই হইল জঙ্গিবাদী, ওরাই মৌলবাদ। আলেমদেরকে দিচ্ছে যারা মিথ্যে অপবাদ, ওরাই হইল জঙ্গিবাদী, ওরাই মৌলবাদ। আলেমরা এই দেশের গর্ব, বলেন সবাই বলেন, ঠিক কিনা? আলেমরা এই দেশের গর্ব, যার তুলনা নাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। ভালো লাগলে সবার মুখ থেকে উচ্চ আওয়াজে উচ্চারিত হবে মারহাবা। সবাই কয় নাই, যারা বলে নাই তাদের কাছে মনে হয় ভালো লাগে নাই। ফাঁকা জায়গা এখনো দেখা যাচ্ছে, পিছনে অনেক ভাই কষ্ট করে দাঁড়িয়েও আছে। আমি আবারও বলছি, ফাঁকা জায়গা বন্ধ করে বসেন, দাঁড়ানো ভাইরা বসে যান, এদিকে তাকান। আবারও সবার মুখ থেকে উচ্চ আওয়াজে শুনতে চাই মারহাবা। আরো জোরে বলেন। আমি আপনাদের একটা হাদিস শুনিয়েছি, হাদিসে পাকে আল্লাহ রসুল বলেন, ভালো মানুষ হচ্ছে আলেমরা। জোরে বলেন কারা? আরো জোরে কোন? এটা আমার কথা না। যেই ব্যক্তি 63 বছর জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলে নাই, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন, ঠিক কিনা? যিনি 63 বছর জিন্দিগিতে একটাও মিথ্যা বলে নাই, তিনি কে? সবাই বলেন নামটা একটু মহব্বতের সাথে চিৎকার দিয়ে বলেন।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথাও তিনি বলে নাই। তার কথা আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়াতে আলেমরাই সবচাইতে ভালো। একটু জোরে শুনতে চাই কথা, ঠিক কিনা? তাহলে আলেমরা ভালো, জোরে কোন ঠিক কিনা? প্রিয়াঙ্কা চোপড়ার অনুসরণ করে, মাধুরী দীক্ষিত, কিরে যুবক ঠিক কিনা রে? আয় হায়, শাবনূর মৌসুম, এদের অনুসরণ করে মেয়েরা আজকে প্যান্ট শার্ট পরে রাস্তায় বের হয়। বন্ধুরা জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় নাই, তাহলে তো আসতে কেন জোরে ঠিক কিনা? আয় হায়, মেয়েরাও আজকে পাশ্চাত্য কৃষ্টি কালচারের খপ্পরে পড়ে নায়িকাদের অনুসরণ করতে গিয়া তাদের মতো টাইট প্যান্ট শার্ট পরে রাস্তায় যখন বের হয়, ছেলে কিনা মেয়ে বুঝা বড় মুশকিল। একটা এক্সাম্পল দিলে সহজেই বুঝবেন। যেমন আপনি রাস্তার এদিক থেকে যাচ্ছেন, ওই দিক থেকে একজন মানুষ আসতেছে, ছোট ছোট চুল, টাইট ফিট প্যান্ট শার্ট পরা। আপনি দেখে মনে মনে ভাবছেন, ছোটবেলায় একসাথে স্কুলে লেখাপড়া করেছিলাম, আমার বাল্য বন্ধু মোহাম্মদ জহিরুল ভাই মনে হয় আসতেছে। আপনি তো জহিরুল ভাই ভেবে রাস্তার কিনারায় দাঁড়িয়ে এতিমের মতো অপেক্ষা করছেন যে দোস্তরা আমার কাছে আসলে লম্বা একটা সালাম দিয়া মুসাহাফা করে জোরে ধরে একটা কোলাকুলি করবো, মোহাব্বত বাড়। আপনি তো মোহাব্বত বাড়ার আশায় রাস্তার কিনারায় এতিমের মতো দাঁড়িয়ে আছেন। আহা, সেই জহিরুল ভাই যখন হাঁটি হাঁটি পা পা করে আপনার সামনে চলে আসলো, আপনার চিন্তা চেতনা ধ্যান ধারণা পুরোটাই পাল্টে গেল। এটা জহিরুল ভাই না, এটা মুসাম্মাদ জরিনা খাতুন। যুবক বন্ধুরা চিৎকার দিয়া বলো কথা ঠিক কিনা? আরো জোরে শুনতে চাই, ঠিক কিনা? ওই পাশ্চাত্য নোংরা সংস্কৃতি আমার যুব সমাজকে কি দিয়েছে, আমার দেশের ছেলেরা তাদের কাছ থেকে কি পেয়েছে, আমার দেশের মেয়েরা তাদের কাছ থেকে কি শিখেছে। আমি আনিস আনসারী আজ থেকে 25 বছর হলো মানুষকে শুনিয়ে আসতেছি, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। শুনবেন কিনা? কারা কারা? তুই শুনবি না? হাত তুল, চিন্তাটা করছেন কই? আমি শুনবো, আমার হাত তুলে, হাত নামান। আমি এই মাঠে আজ থেকে 8-10 বছর আগে আসছিলাম। কেউ আসেন যে আমি যে আসছিলাম শুনছেন দেখছেন, মনে আছে? তোমার মনে আছে? তুমি কতক্ষণ আসছিলে? তখন পিছিয়ে আসছিলাম। মারহাবা, আমি আসছিলাম তখন এটা শুনে গেছিলাম। আজকে কি আপনারা শুনবেন? একটু জোরে বলতে হবে, শুনবেন? তাহলে শোনা, যদি শোনেন তাহলে জোরে একবার নারায়ে তাকবীর বলবেন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার আস্তে আস্তে হয়ে গেল। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। হয় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে। মানুষ সব পাল্টে গেছে, কথা ঠিক। চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার। বোট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হায়রে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। জোরে 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 ঠিক কিনা? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি। পাঞ্জাবি গায়ে দিয়ে, হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো। হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হায়রে মাইয়া মানুষ না, এইটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। জোরে কোন?
মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হলো স্টুডেন্ট। পরনে আছে যে বেল্ট, গায়ে মাখে দামি সেন্ট। যায় বন্ধুরা আড্ডায়, চিন্তাই করে রাস্তায়, নেশা করে গাঞ্জা খেলে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এইটা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কানা। জোরে কন, আরো জোরে কন। খারাপ লাগে আপনাদের? কারো নাম যদি বাবুল থাকে, তুই আমার লোকে রাগ করিস না ভাই, আমি তোরে নিয়ে গান লিখি নাই, বাস্তব কথাগুলো লিখছি। জোরে ঠিক কিনা? আপনাদের খারাপ লাগতেছে? একটু জিকির করেন লা ইলাহা। থামেন, জিকির করতে বলছি আর আপনারা চুপচাপ। জিকির করলে কি ফজিলত জানেন? 7 তবক আসমান জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আর এক পাল্লায় রাখা হয়, রাসূল বলছেন কালিমার পাল্লাই ভারী হবে। যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের আরেকটা হাদিস শুনেন। আল্লাহ রসুল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, সে জান্নাতে চলে গেল। এত ফজিলতের কথা শুনে আপনারা জিকির একটু জোরে করতে পারবেন? মনটা দিয়া। অনেকে শরম পায় যে আমি জিকির করুন, কেমন দেখাচ্ছে। আরে বাবা, তুমি আল্লাহর সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বললা, তুমি দামি হয়ে গেলা, ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বন্ধুরা, আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম ভালো মানুষ হচ্ছে আলেম ওলামারা। আল্লাহ পাক ভালো মানুষের সাথে থাকতে বলছেন, তাহলে আমাদেরকে আলেমদের সাথে থাকতে হবে। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? এই বন্ধু রে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। আপনার মুহাব্বত যদি আলেমের সাথে হয়, আপনার মুহাব্বত যদি পীর সাহেবের সাথে হয়, আপনার মুহাব্বত যদি একজন জান্নাতি মানুষের সাথে হয়, এই মুহাব্বতের কারণে আপনিও আল্লাহর জান্নাতে চলে যাবেন। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? মুসলমান বাবা, আফসোস করে বলতে হয়, এই দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহ কেন পাঠিয়েছেন জানি না। মনে করছেন দুনিয়ায় আসছি, যুবক হয়েছি, বিয়া করব, হুন্ডা চালাবো, বিদেশে যাব, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাবো, সুন্দর ডুপ্লেক্স বাড়ি করব, মার্সিডিজ গাড়িতে চলাফেরা করব, হুন্ডায় চলাফেরা করব, মন চাহি জিন্দিগিতে আমি যাপন করব, আমি সুন্দরী মেয়ে বিয়া করব, সুন্দরভাবে ঘর সংসার করব। এই জন্য কিন্তু আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ আমাকে আপনাকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন কোরআন বলে। শুনবেন কিনা? জোরে বলতে হবে, শুনবেন কিনা? ওই মুসলমান বাবা, আমাকে আপনাকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য বানিয়েছি। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, ঠিক কিনা? এই বন্ধু রে, আমাকে আপনাকে আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। হুন্ডা চালানোর জন্য তোমাকে পাঠাই নাই বাবা, সুদ খাওয়ার জন্য তোমাকে পাঠাই নাই, রাজনীতি করবা তোমাকে এই জন্য দুনিয়াতে পাঠাই নাই, চাষাবাদ করবা এই জন্য দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য বানিয়েছি। চিৎকার দিয়া আরো জোরে কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর নবী বলছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত। এই ক্ষেতের মধ্যে ফসল করব, এই ফসল আখিরাতে গিয়ে আমরা কামাবো, আখিরাতে গিয়া খাবো, আখিরাতে গিয়া ভক্ষণ করব। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? বন্ধু মুসলমান, আপনি বলতে পারেন হুজুর দুনিয়ায় থাকতে তো টাকা পয়সার দরকার হয়। হ্যাঁ লাগে, এটা আমিও জানি। কিন্তু বাবারে, এই দুনিয়ায় আপনি যখন থাকবেন, প্রত্যেকটা হুকুম যখন নবীর তরিকা অনুযায়ী করবেন, আল্লাহ পাকের আদেশ অনুযায়ী আমার আপনার জীবন যাপন হবে, প্রত্যেকটা কাজই আল্লাহর ইবাদত হবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আপনি ফজর নামাজ পড়বেন, এই দিকে তাকান বাবা, ফজর নামাজ পড়বেন, ফজর নামাজ পড়ে ফজর থেকে জোহর পর্যন্ত আপনি কাজ করবেন, চাকরি করবেন, কৃষি কাজ করবেন, নৌকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, যত কিছুই করেন না কেন, আবার যখন জোহরের নামাজের সময় হবে, জোহরের নামাজটা আপনি যখন করবেন, ফজর থেকে জোহর পর্যন্ত যত কাজ আপনি করেছেন প্রত্যেকটা কাজ ইবাদত বলে গণ্য হবে। চিৎকার দিয়া কোন মারহাবা। ঠিক তদ্রূপ জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, প্রত্যেকটা নামাজের ওয়াক্তে এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত যত কাজ করবেন, নামাজ যখন কমপ্লিট করবেন, প্রত্যেকটা নামাজের মধ্যবর্তী সময়ের কাজগুলো আল্লাহ ইবাদত বলে গণ্য করে দিবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। শুধু তাই না রে বাবা রে, কিতাবের মধ্যে আরো আছে। আপনি ফজর পড়ছেন, জোহর পর্যন্ত অনেক গুনাহের কাজ হয় কিনা? আপনার মনে হয় ফেরেশতা, আপনাদের গুনাহ নাই, তাহলে এত আস্তে কেন হয় কিনা? এই বাবা, আপনি ফজর থেকে জোহর পর্যন্ত যত গুনাহের কাজ করবেন, ফজর পড়ছেন, গুনাহের কাজ হয়ে গেছে অজান্তে, জোহর নামাজ আপনি কমপ্লিট করবেন, আল্লাহর কাছে যখন মুনাজাত করবেন, ওগো আল্লাহ মালিক, শয়তানের কুপ্রবঞ্চনায় পড়ে গুনাহ করেছি, তুমি আমার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দাও। আপনি যখন দু চোখের পানি ছেড়ে এই মুনাজাত আল্লাহর কাছে করবেন, আল্লাহ পাক সাথে সাথে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সুসংবাদ আছে, কিন্তু আমাদেরকে চলতে হবে ইসলামের গণ্ডির মধ্যে থেকে। জোরে কোন ঠিক কিনা? আজকে তো সঠিক কথা বলতে গেলে মানুষের সমস্যা। ইমাম সাহেব যদি সুদের ওয়াজ করে, ইমামের চাকরি নাই। মসজিদের ইমাম সাহেব যদি ঘুষের ওয়াজ করে, ইমাম সাহেবের চাকরি নাই। আছে কি নাই? আয় বন্ধুরা জোরে কোন আছে কি নাই? মাদ্রাসার হুজুর যদি কয় সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, নামাজ পড়তে হবে, এগুলো বললে মসজিদের এই মাদ্রাসার শিক্ষকেরও চাকরি নেই। বন্ধুরা জোরে কোন ঠিক কিনা? এই বন্ধু শোনেন, ইমাম সাহেব যখন বলে ভাই আসেন নামাজ পড়ি, নামাজ না পড়লে গুনাহ হয়, কেউ কিছু কয় না।
এটা সবাই মানতে রাজি। নামাজ পড়লে গুনাহ হয়, এটা যেরকম আপনি মানতে পারেন সুদ খাইলে গুনাহ হয়, ঘুষ খাইলে গুনাহ হয়, চগলখড়ি করলে গুনাহ হয়, জিনা করলে গুনাহ হয়, ডাকাতি করলে গুনাহ হয়, মিথ্যা বললে গুনাহ হয়, ঘুষ খাইলে গুনাহ হয়, দুর্নীতি করলে গুনাহ হয়। ঠিক একই, জোরে কোন ঠিক কিনা? মুসলমান বাবা, আপনি বলতে পারেন হুজুর আমরা তো আলেম না, আমরা তো পীর সাহেব না, আমরা কেমনে এত ইবাদত করব? এই বন্ধুরে, দুনিয়াতে অনেক মানুষ আছেন জীবনে নামাজ কাজা নাই, আছে কি নাই? জোরে বলেন। মিথ্যা কথা কোনো সময় বলে না, আছে কি নাই? আমাদের আকাবিরিন এমনও ছিলেন তাহাজ্জুদ নামাজও ছোটে নাই, জোরে কোন ঠিক কিনা? চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? মুসলমান বাবা, আপনি বলতে পারেন হুজুর আমরা তো সাধারণ মানুষ, এত ইবাদত কেমনে করব? আর এত ইবাদত করা মানুষের পক্ষে সম্ভব কিনা? হ্যাঁ সম্ভব। আপনি আলেম না, পীর সাহেব না, মাদ্রাসার শিক্ষক না, মসজিদের ইমাম খতিব না, আপনিও আমল করতে পারেন, কোনো সমস্যা নাই। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আপনাদেরকে আমি ঐতিহাসিক একটি প্রেক্ষাপট শোনাব। যারা সাধারণ মানুষ, খারাপ লাগে আপনাদের? এই বন্ধুরা খারাপ লাগে? যারা সাধারণ মানুষ তারাও ইবাদত করতে পারে। ঐতিহাসিক একটি প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরছি বাবা। আমাদের আকাবির, আমাদের বাপ দাদা ছিল, তারা হিন্দুস্তানের বড় একজন আলেম। দিলটা নরম করে ভালো করে শুনতে হবে, চক্ষুটা বন্ধ করে বন্ধু ভালো করে শোনো। হিন্দুস্তানের অনেক বড় একজন আলেম, তার নাম খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি। কুতুবউদ্দিন কাকি অনেক বড় মাপের আলেম ছিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ ছিল তার। উনি যখন ইন্তেকাল করবেন, তার ছেলেদেরকে ডাকছেন, বাবারা আসো, আমি যখন মারা যাব আমাকে সুন্দর করে তোমরা গোসল দিবা, কাফনের কাপড় পরিধান করাইবা, লাশটাকে খাটিয়ার মধ্যে উঠায়া জানাজার সামনে গিয়ে দাঁড় করাইবা। যত মানুষ আমার জানাজা পড়তে আসবে প্রত্যেকটি মানুষের সামনে আমার চারটি কথা তাদেরকে শোনাইবা। আমার ওসিয়ত, যেই মানুষের মধ্যে চারটা গুণ আছে সেই ব্যক্তি যাতে আমার জানাজার নামাজ পড়ায়। আর এই চার গুণ না থাকলে, এই চার গুণওয়ালা মানুষ যদি না পাও, আমাকে জানাজা ছাড়াই দাফন করে দিবা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝে আসতেছে? এই বন্ধুরা জোরে বলেন, বুঝে আসতেছে? খাজা কুতুবউদ্দিন কাকি তার ছেলেকে বলছে, আমি মারা যাবার পরে আমাকে তোমরা গোসল দিবা, কাফন পরিধান করাইবা, লাশটাকে জানাজার সামনে দাঁড় করাইবা, শুয়ে দিবা। সমস্ত মানুষ যখন একত্রিত হবে আমার জানাজা পড়ার জন্য, তখন বলবা আমার আব্বা ওসিয়ত করছে যেই ব্যক্তির মধ্যে চারটা গুণ আছে সে যেন আমার জানাজাটা পড়ায়। এই চারটা গুণ কি আমরা কি জানতে চাই? কারা কারা হাত তুলেন? দেখ হাত তুলে নাই, এটা তো স্লিমান আসলির লোক লইয়া যাও, হাত নামা, ভালো করে শুনে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি তার ছেলেদের বলছেন চারটা গুণ। 1 নাম্বার, যেই ব্যক্তি জীবনে তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ে নাই, অর্থাৎ জামাত ছাড়া যেই ব্যক্তি নামাজ পড়ে নাই, তাকবীরে উলার সাথে সারা জিন্দেগি নামাজ পড়ছে, 1 নাম্বার শর্ত। 2 নম্বর গুণ হলো যেই ব্যক্তি জীবনে তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই। 3 নাম্বার হলো যেই ব্যক্তি
আসরের 4 রাকাত সুন্নত আছে, আপনারা জানেননি? 3 নম্বর শর্ত হলো যে ব্যক্তি আসরের 4 রাকাত সুন্নত নামাজও ছোটে নাই জীবন। আর 4 নম্বর গুণ হলো যেই ব্যক্তি চোখ দিয়া কোনোদিন গুনাহের কাজ করে না। 4টা গুণ শুনছেন বন্ধুরা, শুনছেন? মুসলমান বাবারা দিলটা নরম করে শোনেন। খাজা কুতুবউদ্দিন কাকির মৃত্যু হয়ে গেল। ছেলেরা ওসিয়ত অনুযায়ী তাকে গোসল দিল, কাফন পরিধান করাইল, লাশটাকে সামনে নিয়ে দাঁড় করাইছে, বিছায়া দিছে। লাশের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। খাজা কুতুবউদ্দিন কাকি হিন্দুস্তানের অনেক বড় মাপের আলেম ছিলেন। হাজার হাজার লক্ষ লক্ষ তার ভক্ত ছিল। লক্ষ লক্ষ মানুষ খাজা কুতুবউদ্দিন কাকির জানাজার নামাজ পড়তে এসেছে। বন্ধু ভালো করে বোঝো, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি লাশ হয়ে শুয়ে আছে। লক্ষ লক্ষ মানুষ দাঁড়াইছে জানাজা পড়বে। এমন সময় তার ছেলে দাঁড়ায় বলছে, আপনারা থামেন, আমার আব্বার একটা ওসিয়ত আছে, আপনারা ভালো করে শোনেন। আমার আব্বা বলছে যেই ব্যক্তির মধ্যে 4টা গুণ আছে সে যেন আমার আব্বার জানাজা পড়ায়। আর আব্বা এটাও বলছে এই 4 গুণওয়ালা মানুষ যদি না পাও, জানাজা ছাড়াই আমাকে দাফন করে দিবা। 4টা গুণের 1 নম্বর গুণ হলো যেই ব্যক্তি জীবনে জামাত ছাড়া নামাজ পড়ে নাই, তাকবীরে উলা সহকারে যে ব্যক্তি সারা জিন্দেগি নামাজ পড়েছে, 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো যেই ব্যক্তি জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছোটে নাই। 3 নম্বর গুণ হলো যেই ব্যক্তি জীবনে আসরের সুন্নত নামাজটাও ছাড়ে নাই। 4 নম্বর গুণ হলো যেই ব্যক্তি চোখ দিয়ে কোনোদিন গুনাহের কাজ করে নাই। আমার আব্বা বলছে এই 4 গুণ যার মধ্যে আছে সে যেন আমার জানাজা পড়ায়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কুতুবউদ্দিন কাকির ছেলে যখন 4 গুণের কথা বলছে, লাশের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাথা নিচা হয়ে গেছে। কেউ মাথা উঁচা করে না, ঝরঝর করে চোখের পানি শুধু সবাই ফালাইতেছে। হাজার হাজার আলেম, মুহাদ্দিস, পীর সাহেব তারা দাঁড়িয়েছে, কাঁদতেছে আর বলতেছে এই 4 গুণ তো আমার মধ্যে না। আমি তো জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারি নাই। তাহাজ্জুদ নামাজ আমি তো জিন্দেগিতে ঠিক মতো পড়তে পারি নাই। আসরের সুন্নত নামাজও তো আমার পড়া হয় নাই। চোখ দ্বারা অনেক গুনাহের কাজ করছি। নিজের গুনাহের কথা চিন্তা করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুধু কাঁদতেছে, চোখের পানি ফালাইতেছে। কেউ সাহস পায় না সামনে এসে কুতুবউদ্দিন কাকির জানাজার নামাজ পড়াবে। অনেকক্ষণ যাওয়ার পর কুতুবউদ্দিন কাকির ছেলেরা বলছে ঠিক আছে, তাহলে আমরা জানলাম এই মজলিসের মধ্যে এই 4 গুণওয়ালা কেউ নাই। তাহলে আব্বার ওসিয়ত অনুযায়ী বিনা জানাজায় আমার আব্বাকে দাফন করে দিব। খাটিয়াটা কান্দে নিতেছেন, নিয়ে যাবে লাশ। যেই মাত্র খাটিয়া হাতে ধরছে কান্দে নেবে, এমন সময় সামনের কাতার থেকে একজন এসে বলে খাটিয়া নামাও। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। যেই ব্যক্তি সামনে এসে বলছে খাটিয়া নামাও, আমি জানাজা পড়াবো, সেই ব্যক্তি কোনো আলেম ব্যক্তি নয়, সেই ব্যক্তি কোনো পীর সাহেব নয়, সেই ব্যক্তি কোনো বড় আল্লাহওয়ালা লোক নয়। ওই ব্যক্তি হলো তদানীন্তন জামানার
হিন্দুস্তানের বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি তখনকার হিন্দুস্তানের বাদশাহ ছিলেন। সে বলে লাশ নামাও, আমি জানাজা পড়ব। তার মধ্যে এই 4টা গুণ আছে। একটু জোরে কর না মারহাবা, আরো জোরে কর। মুসলমান সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি কুতুবউদ্দিন কাকির চেহারাটা খুলছেন। চেহারাটা খুইলা বলতেছেন, ওরে কুতুবউদ্দিন কাকি, আল্লাহর ওলি, আমি জিন্দেগি ভর ইবাদত করছি জান্নাত পাওয়ার আশায়, কাউকে জানাই নাই। তুমি আজকে লক্ষ লক্ষ মানুষের সামনে আমার আমলের কথা ফাঁস কইরা দিলা। আল্লাহ বুঝি নারাজ হয়ে গেছে। আমি তোমার জানাজা পড়াবো, তবে শর্ত হলো কিয়ামতের কঠিন দিনে তুমি যখন জান্নাতে যাইবা, আমাকেও সাথে নিয়ে জান্নাতে যাইবা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের আকাবির। ওই ব্যক্তি একজন সাধারণ মানুষ ছিলেন। আমরা তাদের মতো আমল করতে পারি কিনা? জোরে কোন পারি কিনা? চেষ্টা তো করতে পারি। বন্ধুরা জোরে বলেন, চেষ্টা তো করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে কুতুবউদ্দিন কাকির মতো, সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহির মতো এই 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। চিৎকার দিয়া বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমানো না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমানো না। জোরে মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমানো না। কেউ কয় না, ওই খালি আন্দাজে কইছে যে আমরা রাসূলের পক্ষে। আসলে আর রাসূলের পক্ষে না, তার কয় না। তোমরা কইবেন, আপনারা কইবেন মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমানো না। মানি না, সবাই জোরে 1 2 3 4। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের। সবাই জোরে মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না। জোরে অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির, খতম করো আবু জাহেলের নাতিপুতি সাগরীর। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির, খতম করো আবু জাহেলের নাতিপুতি সাগরীর। আরে নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। আরে নইলে তাদের হবে আজি কবর রচনা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। সবাই জোরে মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর ব্যঙ্গ করে করলি অপমান, ইন্ডিয়ার সরকার তুই হয়ে যা সাবধান। জোরে কান ঠিক কিনা? বিশ্ব নবীর ব্যঙ্গ করে করলি অপমান, ইন্ডিয়ার সরকার তুই হয়ে যা সাবধান। ঘুষের মতো জুতা খাবি, রক্ষা পাবি না। আরো জোরে কান।
চিৎকার দিয়ে কোন যারা ইসলামের সাথে গাদ্দারি করবে, আলেম ওলামার বিপক্ষে পক্ষ নেবে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে আচরণ করবে, তাদের কপালেও নমরুদের মতো বুশের মতো জুতার পিটা রয়েছে। চিৎকার দিয়া ঠিক কিনা? বিশ্ব নবীর ব্যঙ্গ করে করলি অপমান, ইন্ডিয়া সরকার তুই হয়ে যা সাবধান, বুশের মতো জুতা খাবি রক্ষা পাবি না, সবাই বুশের মতো রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা।